কি এক আজব দেশে আমরা বসবাস করি, তাই না? 15, 16, 20 বছর ধরে পড়ালেখা করতে হয়, অনার্স মাস্টার শেষ করে। এরপরে স্পোকেন ইংলিশ করে যারা ইউরোপ কিংবা আমেরিকা বিভিন্ন বাইরের কান্ট্রিতে তাদের লাইফ সেটেল করতে যায়, তারা পড়ালেখা শেষ করার পরে আবার যখন বিদেশ যায়, তখন আবার তাকে ট্রেনিং নিতে হয়। যে কোনো একটা ব্যাপারে ট্রেনিং নিয়ে তারপরে তাকে যাইতে হয়, ঠিক আছে? আপনার হচ্ছে জাপানে গেলে, কোরিয়ায় গেলে, যে দেশেই যাক না কেন, সেই দেশের দূতাবাসের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে এই বাংলাদেশ থেকে তাদেরকে যে কোনো একটা ব্যাপারে দক্ষ করে, সেটা হোক আপনার ওয়েল্ডিং কিংবা বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারে তাকে অভিজ্ঞ করে তারপরে কোরিয়ায় নিয়ে যাওয়া হয় কিংবা ইউরোপ আমেরিকায় নিয়ে যাওয়া হয়। যারা প্রবাসী হিসাবে কাজ করে তাদের কথা বলতেছি। তো বাইরের দেশে যারা পড়ালেখা করে আর আমাদের দেশের পড়ালেখার মধ্যে তাহলে তফাৎটা কোথায়? বাইরের দেশে যেখানে পড়ালেখা হয়, স্কুল, কলেজ, ভার্সিটি, পড়ালেখার সাথে পাশাপাশি তাদেরকে মানে স্কিল শেখানো হয়। আমাদের দেশেও আছে। আমাদের দেশেও প্রতিটা স্কুলে, কলেজে, অধিকাংশ জায়গায় ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে। কিন্তু সে এসএসসি শেষ করার পরে সে নিজের একটা সিভি তৈরি করতে পারে না। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরা মাঝে মাঝে দেখি আন্দোলন করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি ইঞ্জিনিয়ারের ডিমান্ড দিতে হবে, তাহলে আর বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার তাদের দরকার। এখন কথা হলো যে আপনারা শুধু বাংলাদেশের লেখাপড়াটা হয়ে গেছে এরকম যে আপনাকে চাকরি করতে হলে সার্টিফিকেট অর্জন করতে হবে, তাই আপনি করেন, অসুবিধা নেই। এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে স্কিল না, আসলে যোগ্য না। বাংলাদেশে একটা জিনিস খুব ভালোভাবেই পরিষ্কার, সেটা হচ্ছে যে বাংলাদেশে চাকরির অভাব নাই। বিদেশ যাওয়া লাগে না ভাই, বাংলাদেশে চাকরির অভাব নাই। বাংলাদেশে দক্ষ মানুষের অভাব, কর্মজীবী মানুষের অভাব। বাংলাদেশ থেকে একজন লোক 15-20 লাখ টাকা খরচ করে ইউরোপ, আমেরিকা কিংবা ইতালি, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যে সে সেইখানে মূলা খেতে জন দিবে, পেঁয়াজ খেতে জন দিবে। সেখানে সে মূলা খেতে কাজ করবে, পেঁয়াজ খেতে কাজ করবে, আপেল বাগানে কাজ করবে। কিন্তু বাড়িতে সে কৃষিকাজ করতে পারবে না, নিজের বাড়িতে কৃষিকাজ করতে পারবে না, নিজে উদ্যোক্তা হতে পারবে না। ওইখানে যে আরেকজন উদ্যোক্তার কামলা হিসাবে কাজ করতে পারবে। তো এইটাই হচ্ছে বাইরের দেশের পড়ালেখা এবং আমাদের দেশের পড়ালেখার মধ্যে মূল তফাৎটা এখানেই। তারা পড়ালেখার পাশাপাশি ব্যক্তিগত স্কিল অর্জন করে, যেটা আমাদের দেশে সেই স্কিলটা অর্জন করার কোনো সুযোগ নাই। এবং স্কুল, কলেজ, ভার্সিটিতে ল্যাব কিংবা সেই সমস্ত অভিজ্ঞতা অর্জনের জন্য সব কিছু থাকলেও ছাত্রছাত্রীদেরকে আসলে এতটা প্র্যাকটিক্যালি শেখানো হয় না, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা করা হয় না। এজন্য আজকে আমাদের দেশের এই অবস্থা।